কি ভাই জিনিস দেখে ভয় পাইছেন? আরে এটা তো ছোট জিনিস, আরো বড় বড় জিনিস আপনাদেরকে দেখাবো। অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। চলেন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি এই আনিশা খালাম্মার ছোট ছোট সুপারিগুলো। আজকে মন শূন্য তোকে ছাড়া अभी मजा आएगा ना भिड़ो। অবশ্যই ভাই মজা হইব না কি লেগে, মজা তো আইছে মাত্র আপনাদের সামনে, তাই না? কত ছোট ছোট জিনিসগুলা, তাই না? পরে তো আপনাদের বড় জিনিসগুলা দেখাবো। চলেন দেখি বড় জিনিসগুলা। Oh God! एक बार কি ভাই যেমনি আসতেছেন মনে হয় যে আনিশা খালাম্মারে খাইয়া ফেলাইবেন। আর ভাই খাইতে না, কেননা আপনি মাথার চেয়ে বড় ওনার গুলা, একটু সাবধানে খাইয়েন। নতুন বছরে সবাই নতুন কিছু করবে। হ্যাঁ সেটা নয় বুঝলাম যে নতুন বছরে নতুন কিছু সবাই করবে, কিন্তু আপনি কি করবেন সেটা কি একটু বলবেন? আর আমি নতুন একটা আচ্ছা আনিশা খালাম্মা আপনার কোয়া লাগবো না, আমি বলতেছি যে নতুন বছরে আপনি নতুন কিছু দেখাবেন, সেটাই তো। আচ্ছা কি দেখাবেন সেটা একটু দেখান না, আমরা একটু দেখি। ও গড এক বার ছি আরে খালাম্মা এগুলা দিকে সিসি করতেছেন কি লেগা? এগুলা উনি সবার সামনে দেখে না, ওনার কিন্তু একটা ভদ্র চেহারা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। উনি মাঝে মাঝে এগুলা ভিডিও বানায় ছাড়ে আর কি, ওনার লিঙ্কগুলো মাঝে মাঝে একটু ভাইরাল হয়ে যায়। অবশ্যই আপনারা একটু ভাইরাল করবেন, আর আমি তো আসছি ওনার একটু করার লেগা, কইরা কইরা ভাইরাল করুন। প্রেম হবে না তাই নাকি? হ্যাঁ, আমাকে দিয়ে প্রেম হবে না। দেখলেন তো উনি কিন্তু খুব ভদ্র করে একটা ভদ্র মেয়ে কি সুন্দর করে হেজাব পরছে। ওনার দিয়ে প্রেম হইব না, কেননা ওনার দিয়ে প্রেম বাদে আপনারা যে কোনো কিছু করতে পারেন, ওনার দিয়ে পরিশ্রম করাইতে পারেন, আপনারা ওনারা খেলায় পরিশ্রম করতে পারেন, আর আপনারা নিচে থেকে ওনার দিয়ে খেলাইতে পারেন। উনি সবসময় পরিশ্রম করে এগুলো বড় বড় বানাইছে, সেই কারণে হেজাবের ফাঁকে প্রেম করতে পারবো না, তারপর একটু বার করে রাখছে। মানে উনি পরিশ্রম করতে ভালোবাসে, সেটা ওনার মুখ থেকে শুনবো উনি কিভাবে পরিশ্রম করে, আর পরিশ্রম করে করে এত বড় বড় বানাইছে। প্রেম না, পরিশ্রম করো। দেখলেন তো, শুধু প্রেম না, পরিশ্রম করবেন, ওনার মতো পরিশ্রম করবেন, আর মানুষের হৃদয়ে পরিশ্রম করাইবেন না, তাহলে এত বড় বড় হইব। দেখুন কত বড় বড়। আজকে মন শূন্য তোকে ছাড়া দেখলেন তো কত বড় বড় বানাইছে উনি পরিশ্রম কইরা। আপনারা ওনার মতো পরিশ্রম করবেন, প্রতিটা টিকটকাররা, ঠিক আছে? ও গুতা লাগে খুব কিসে? ও তাই, আপনার বুঝি গুতা লাগে পিছন দিয়া, তাই না? ও আপনার তো পিছন দিয়াতে গুতার সামনে দিয়ে টিপে পরিশ্রম করায়, তাই না? আচ্ছা আপনি যে হাজবেন্ড হইব তারে কেমন আদর করবেন একটু বলবেন, তাহলে আমরা একটু চেষ্টা করতাম আর কি, এত বড় বড় জিনিসগুলো ধরার লাগিয়া। রান্না বান্না পারি না, আর অনেক আদর করবো জামাই রে। আচ্ছা রান্না বান্নার দরকার নেই তোমার, আদর করবা তো, জামাইরে অনেক আদর করবা। আচ্ছা কেমনে আদর করবা সেটা কি বলবা, আমি একটু শুনতাম। আমার জামাই হবে সে তো অনেক লাকি, সারাদিন আদর বলতে নিয়ে খালি ঘুমাবার। শুনলেন তো আপনারা, ওনার স্বামীরই নিয়ে খালি শুইব আর কিচ্ছু করব না, আর এই ডাবগুলা বাইরে মানুষের এদের পরিশ্রম করে বড় বড় বানাইবো, বুঝছেন তো? কোনগুলো আপনাদেরকে আবার একটু দেখাই, এই ডাবগুলা। কি ভাই অনেক সুন্দর, তাই না ডাবগুলা? আমিও এই আনিশা খালাম্মারে দেখে চিন্তা করছিলাম যে এত বড় বড় কিভাবে বানাইলো। অস্ট্রেলিয়ার গাভীর দুধগুলা, আসলে বাংলাদেশে এখন দুধের খুব শর্ট, তো সেই কারণে উনি ওনারগুলা বানাইছে। অবশ্যই আপনারা খাইতে চাইলে আর করতে চাইলে আর পরিশ্রম করতে চাইলে অবশ্যই আমরা কমেন্ট করবেন, তাহলে আমি ওনার নাম্বার দিয়ে দেবো, যাতে আপনারাও একটু পরিশ্রম করতে পারেন ওনারগুলো বড় বানাতে। আচ্ছা আপনার এখন তো একটুকু একটা ছোট্ট একটা মাইয়া যদি এত বড় বড় জিনিস থাকে তাইলে হয়? আচ্ছা খালি কি জিনিস দেখলে হইব? আমরা তো পুরাটুকুই দেখতে হইব উপরের থেকে নিচে, তাই না? আসেন আমরা পুরাটুকু দেখি, তারপর আস্তে আস্তে ওনারা নিচের থেকে উপরে নিচের একটু করবো। কি ভাই আপনারা খালি ভাবছেন ওনার খালি উপরে দিয়ে বড়? আরে না, ওনার সব দিক দিয়ে বড়, নিচে উপরে পিছন দিয়ে সামনে দিয়া সব কিছুই বড়। অবশ্যই আপনারা বড় জিনিস খাইতে চাইলে এই আনিশা মোমের মতো খুব নরম, সবগুলো আপনি টিপতে পারবেন আর খাইতে পারবেন আর করতেও পারবেন। কি ভাই আনিশা খালাম্মার গুলো দেখে আপনার পাগল হয়ে গেছেন, তাই না? আর পাগল তো প্রথম আমি হয়েছিলাম যে এটুকু একটা জিনিসের ভিতরে এত বড় বড় কেমনে ডাবগুলো ঝুলা রইলো। এই ডাবগুলো এখন বুকের ভিতরে থাকতে চায় না, গাছের থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাইতেছে, যে এত বড় বড় ডাবগুলো একটুকু একটা গাছের ভিতরে থাকে কোন?
আচ্ছা, ওনার ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, তাই না? খালি ব্লাউজটা দেখলেই হইব, নিচে এটার লগে ম্যাচিং করে কি পড়ছে সেটাও তো দেখতে হইব, তাই না? ব্লাউজটা কিন্তু পড়ছে কঠিন। আমিও বলি, ব্লাউজটা যে বানাইছে উনি একজন টিকটকার, আর যে পড়ছে উনি একজন প্রতিবন্ধী টিকটকার। কেননা প্রতিবন্ধী টিকটকার গুলো তো এত বড় বড় হয়, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই বলেন, ড্রেস আপটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। সাদার লগে সাদা ম্যাচিং, আর নিচেরটা যদি সাদা হইতো তাহলে আরো কত ভালো হইতো, তাই না? ওটা তো কালো। যাই বলেন না কেন খালাম্মা, আপনার ডান্সটা কিন্তু খুব কঠিন ছিল। উপরের ড্রেস আপটার লগে নিচের ড্রেস আপটা কিন্তু ম্যাচিং ছিল, কিন্তু নিচে যে জায়গাটা পড়ছেন সেটাও কিন্তু কঠিন ম্যাচিং হয়েছিল। যদি আপনি ওই জায়গাটা যদি একটু সাদা হইতো তাহলে আরো কত সুন্দর না দেখা যেত, তাই না? কি বলেন তাহিরি কাকা? আরে কাকা, আপনি গেলে চেতা যান কি লেখা কন দেখি? আমি তো ঠিক কথাই বললাম, তাই না? কি ভাই, খালি সাদা ড্রেস আপে দেখবেন? এখন কালার ড্রেস আপে ওনারা দেখাবো যে কেমন লাগে, তাই না? অবশ্যই কমেন্টে জানাইবেন, তারপরে ওনারা সামনে পিছে সব দেখাবো। সত্যি কথা বলতে কি অসাধারণ ছিল এই ড্রেস আপটা, তাই না? ব্লাউজটা কঠিন করে বানাইছে, একজন প্রতিবন্ধী টিকটকারে বানাইছে, আরেক প্রতিবন্ধী টিকটকারে পড়ছে। বুঝতে পারলেন তো কিভাবে বার করে রাখছে? যে আপনারা খালি আমার মতো পরিশ্রম করেন তাহলে তো বড় বড় বানাইতে পারবেন, বড় বড়। দেখলেন তো, প্রথম সাদা ড্রেস পরে আপনাদেরকে বড় বড় জিনিস দেখাইছে, তারপরে ব্লাউজটা খুইলা বেসিয়ারটা বার করে আপনাদেরকে বড় বড় জিনিসগুলো দেখাইলো। এখন দেখাইতেছে যে খালি সামনেটা দেখলে হইব, পিছনটা দেখতে হইব না, সেটা আপনাদেরকে ব্রাউ করে দেখাই দিল। কেননা প্রতিবন্ধী টিকটকার বুঝলে কথা, তো ওনাদের ট্যালেন্ট, বিশ্বাস, ভরসা, ভালোবাসা কোনোটাই আর কাজ করে না। আচ্ছা আনিশা খালাম্মা, আপনি বলেন এত পরিশ্রম করে যদি এত বড় বড় বানান, কোন সময় মাথাটা কাজ করবো কন দেখি? আচ্ছা, আপনারা নিয়ে আজকে নয় আর না করলাম, তাই না? কেননা অনেক করছি, আপনারা করতে করতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। এখন আমার পরিশ্রম শেষ হয় নাই। কেননা আপনার ওই দুটা যদি ধৈর্য দেখতাম তাহলে বুঝতাম যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। তাহলে অবশ্যই ভিডিওটা যদি দেখেন তাহলে বলবেন ভিডিওতে আপনারা কেমন দিলাম, পরিশ্রম আমি কেমন করলাম। ঠিক আছে, সবাই টাটা দিয়া গুড বাই জানান, আমি এখন চইলা যাবো। যাই বলেন, বিদায়টা কিন্তু খুব ভালো ছিল, তাই না? শুরুটা যেমনই হোক না কেন খোলামেলা, বিদায়টা কিন্তু খুব ভালো ছিল। ঠোঁটের থেকে সুমা দিয়ে আপনাদেরকে বিদায় দিল। ভিডিওটা আজকে পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেঁসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।